ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে একটা থালায় আলু ভাজা করছি। তো আমার কি কড়াই নেই? না, কড়াই আমার আছে, সেইটার গল্পই আজকে বলবো। পুরো ব্লগটি দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। সোমবারের সকাল, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। এত গরমে সবাই সবার নিজের খেয়াল রেখো এবং ভালো থেকো। সকালবেলা মেয়েদের এই ডাল আর ডালিয়া আর আলু দিয়ে খিচুড়ি করেছি, ওদের টিফিনে ওটাই দেব। তো তার পরপরই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর ডালিয়া করার পরে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। পাপা এদিকে রেডি হচ্ছে, এখনও টাইম হয়নি। 6টা 20-30 এরকম টাইমে বাসটা আসে। তো 6:30টার আগেই কিন্তু আমার ডাল ভাত হয়ে গেছে আজকে। তো ওই সময় তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। আজ করব রসুন ফোড়ন দিয়ে ডাল করলাম। এটা পাট শাকের ডাল, সোনাইয়ের খুব প্রিয় ডাল। সেদিনের কিছু পাট শাক ছিল, সেটাই রেখে দিয়েছিলাম। তো এই যে বাইরে বেরিয়ে পড়েছি, পাপাই ওই যে দাঁড়িয়ে আছে, ওকে বাসে ছেড়ে দিয়ে এসে চলে এসেছি আবার সোনাইয়ের কাছে। সোনাইকে উঠিয়ে রেডি করে দিলাম। আর এই দেখো 2 বোতল জল দিয়েছি, একটা গ্লুকন্ডি গুলে দিয়েছি আর একটা এমনি জল দিয়েছি। ও ফ্রিজের জল ছাড়া নিতেই চায় না। তো ওকে স্কুল দিয়ে এসে এই যে চলে এসেছি বাড়িতে। এত গরম, ভালোই লাগছে না, ঘর এত গরম হয়ে আছে কি বলবো। তো ওদেরকে পরিয়ে নিলাম, কি আর করা যাবে। আর বড়মশাইকে এই যে খেতে দিলাম। এই যে পাট শাকের ডাল আর একটু পেঁয়াজের বড়া করেছিলাম। আর এই রান্নাটা কিন্তু আমি করিনি, শাশুড়ি মা করেছে। তো বড়মশাই খেয়ে চলে গেছে, আর এবার আমরা খেতে বসবো। মাছ আমি 2 মেয়ে আমরা কেউ খাইনি, বড়মশাই আর শাশুড়ি মা খেয়েছেন। তো ওরা মাছ খাবে না বলে আমরা আবার ডিমের অমলেট করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেললাম। পাপাইও স্কুল থেকে চলে এসছে আর সোনাইও এসছে, ওগুলো আর ভিডিও তুলিনি, একই ভিডিও আর কত করব। তো যাই হোক, এই যে সোনাইয়ের পোচ খুব পছন্দ, ও ডিমের অমলেট খুব একটা ভালোবাসে না। তো দারুণ খেয়েছে ও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর এখান থেকে শুরু হচ্ছে মঙ্গলবারের সকাল। মঙ্গলবারে সোনাইকে কোনো টিফিন বানিয়ে দিইনি, ও দোকান থেকেই বিস্কুট আর ডোনাট কেক নিল। তো মঙ্গলবারের সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আসলে এত গরমে না আর ওই একই ভিডিও আর করতে ইচ্ছে করে না। তোমরাও হয়তো বোর হও যে একই ভিডিও বারবার করে, একই রুটিন। তো আমি আর কি করব, এটাই আমার রুটিন। তো তারপরে যে সোনাই স্কুলে চলে গেছে, মঙ্গলবারের ভিডিও এগুলো এরপর থেকেই। আর ওই যে অমিশা এসেছিলো, ওকে পরিয়ে নিলাম। তারপরে এই যে আদি খেল্লার হইছে নাতি নাম রাখছে কচুরলতি, একটা কথা আছে না। বাথরুম বানাতে পারিনি আমি, কিন্তু কাচাকাচি সমস্ত শুরু করে দিয়েছি। আর কেচে দেখো ঘরেই মেলে দিয়েছি, শুকিয়ে যাবে অবশ্য, যা রোদের তাপ। তো সব শুকিয়ে গেছিলো। আর বাথরুমে ঢালাইতে জল দিতে বলেছে বলে আমি ওখানেই কাচাকাচি করে ওই ঘরেই মেলে দিই। মানে কি আরাম আমার, তাই না? আজ 17টা বছর অনেক কষ্ট করেছি। ওই পাড়ার মোড়ে একটা কল আছে, ওই কলে রোদে তেতে জল আনা, কাপড় কাচা, রোদে মেলা, মানে রোদেই কাটিয়েছি 17-18টা বছর। তো আজকে একটু বাথরুমে কলটা লাগিয়েছে বলে ওখানেই কেচে ধুয়ে আর বাইরে বেরোচ্ছি না আর কি, একটু আরাম পেয়েছি। যাই হোক, তারপরে কিছু কালকের ভাত ছিল, পেঁয়াজি করে দিলাম বড়মশাইকে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, ও খেয়ে নেবে। তো এখনও রান্না কিন্তু করিনি। আর ও এটা খেয়েই সকাল সকাল চলে গেছে। ঘরে সবজি অনেক কিছু আনা দরকার, ও কাজে বেরিয়ে যাচ্ছে বলে সেরকম একটা টাইম পাচ্ছে না। তো আমি ওকে খাবার দিয়ে আমি অর্চিসকে পড়াতে চলে এসেছি। তারপরে সোনাইকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো আসার পথে কিছু সদাই করেছিলাম, সেটাই গাড়ির ডিকিতে ছিল। তো সেই সদাইগুলো সোনাইকে ডাকলাম, বললাম এগুলো নিয়ে নাও। তো ও সেই ডিকি থেকে সদাইগুলো সব নিয়ে ঘরে রাখছিল। প্রচণ্ড রোদ, গাড়ির সিটটা মানে 1 সেকেন্ডও রাখা যাচ্ছে না, একবারে গরম হয়ে একবার উত্তপ্ত হয়ে আছে, কি আর বলবো। তো এগুলো সব নিয়ে এবার ঘরে রান্না বান্না করতে হবে। তো জানি না কি রান্না করব। ঘরে মাছ, মাংস, ডিম এগুলো আজকে কিছুই হবে না। তো আজ তো মঙ্গলবার, ডিমটা কালকে খাওয়া হয়েছিল। আর ওই যে বললাম বড়মশাইয়ের সময় হচ্ছে না বলে সবজি, মাছ, মাংস কিছুই আনা হচ্ছে না। তো এসে দেখো ঝটপট করে এই যে গরমে আমের ডাল করেছি। আর করেছি, বড়মশাই বলেছে একটু আলু দিয়ে আলুর দমের মতো করো। আর এই দিকে দেখো, ভিডিওতে সারাক্ষণ দেখি, প্রথমেই দেখলে থালায় আলু ভাজছি, অনেকক্ষণ তেলটা রেখে চলে গেছিলাম যে তেলটা গরম হবে।
তো নিচে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি পাঁপড় নিয়ে গেছি যে পাঁপড়টা ভাজা হবে, কিন্তু কই, স্টিলের থালা দিয়েছি যাতে হবে, কিন্তু হলো না। আমি কিন্তু রোদে পুড়ে বসে বসে ওয়েট করছি কখন হবে। খুব বোকা আমি। ওরা যে মিথ্যে মিথ্যে বলে, অভিনয় করে, আমি এটা মানে পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম হচ্ছে কি না, তবে হলো না। তারপরে ওই থালাতেই পাঁপড় ভেজে নিয়েছিলাম, নিচে চলে এসেছি গ্যাসে। তো চলো, নিজেই বোকা হয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।